দেখুন অবস্থা ঘরের। বাবুর জন্মদিনের আগে থেকেই ঘরদুয়ার সাজানো শুরু করেছি, আর ছেলেটা আমার সব বেলুনগুলো বিছিয়ে একাকার করে দিয়েছে। এরপর পরের দিনের দেখুন সাজ কেমন হয়েছে। ডেকোরেশনটা সম্পূর্ণটা কিন্তু আমি আর আমার ভাইয়ের ক্রেডিট। খুব সুন্দর হয়েছে সাজটা, তাই না? এরপর সব এক এক করে যাদের দাওয়াত করেছিলাম চলে আসছে। বাবুদের বললাম তোমরা একসাথে দাঁড়াও, ছবি তুলি। ছবি কি তুলবো, তারা যে দুষ্টুমি শুরু করেছে। তারপর চিন্তা করলাম ওদের একটা ভিডিওই করে নিই। আর আজকের ভিডিওটা হয়েছে বাবুর জন্মদিন উপলক্ষে যা যা করেছে সম্পূর্ণটা এখানে ছোটোর ভিতরে তুলে ধরেছি, সবাই অবশ্যই দেখবেন। আর এই যে ওরা খুব দুষ্টুমি করছে দেখছেন। পরে আমরা বাবুর সাথে একটা ছবি তুলতে নিয়েছি, আর বাবু তো নেমে গিয়েছে। আর বাবাইকে নিয়ে ছবি তোলাই যাচ্ছে না, সে কেক কাটার জন্য পাগল হয়ে গেছে। কেক দেখার পরে ছবি আর কি তুলবো। এরপর সবাইকে এক এক করে ডেকে নিলাম যে আর ছবি টবি তোলার দরকার নেই, তাহলে এখন কেকটা কেটে ফেলি। আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, ঠান্ডায় আমার গলাটা পুরো বসে গেছে। আর এই যে এখন বাবুর কেক কাটার পর্ব। আর বাবাইটা এবার বুঝতে পেরেছে যে তার বার্থডে, খুব মজা করেছে। আর দেখুন হাসতেছে বাবুটা। আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। আর এই যে দেখেন বাবাইও হাততালি দিচ্ছে, মানে একটা হ্যাপি বার্থডের পর যে হাততালি দিতে হয় সেটা সে খুব ভালো করে জানে। এরপর একবার কেক কেটে হয়নি, সে আবার কাটবে। আর ইদানিং বাবু যতই কেক দেখুক না কেন তার টুইও শুরু করে দেয়। হ্যাপি বার্থডে তো আর বলতে পারে না, টুইও শুরু করে দেয়। মানে সব কিছু নিয়েই তার কেক কাটতে হবে। এরপর কেক কাটার পরে এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। আর কেকটা ছিল টেস্টি ট্রিটের। টেস্টি ট্রিট মানে আমার কাছে অল দ্য বেস্ট কেক হিসাবে, কারণ আমরা প্রত্যেকটা অকেশনের কেকগুলো আমরা টেস্টি ট্রিট থেকেই নিয়ে থাকি। ওদের প্রিমিয়াম কোয়ালিটির যে কেকটা খুবই ভালো লাগে আমার কাছে। আর যেহেতু এখানে বাচ্চাদের অকেশন, আমরা চাই যে আমরা বাচ্চারা যাতে সুস্থ থাকে, এর জন্য ভালো কোয়ালিটি একটা কেক নেওয়ার। আর কেকটা কিন্তু খুব ইউনিক, তাই না? এই কেকটা আমার হাজব্যান্ডের পছন্দ ছিল। তারপর যারা আসছে সবাইকে কেক দিচ্ছি। ও হ্যাঁ, কেকের আগে হালকা করে নাস্তা দিয়েছিলাম। আমি ঘরে কাস্টার্ড আর পাস্তা তৈরি করেছিলাম, চিকেন পাস্তা, মানে এগ চিকেন মিক্স করে নুডলস পাস্তা তৈরি করেছিলাম। আর কাস্টার্ডটা অনেক মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে কাস্টার্ডটা খেয়ে। তো এই দুটো আইটেমই আমি ঘরে তৈরি করেছি। আর চাইনিজ বাহির থেকে অর্ডার করে নিয়ে আসছিলাম। তো এটার ঘরে ঝামেলা করিনি, যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে তো আর রান্না বাড়ার দিকে যাওয়া যাবে না। তো এই দিন আবার আমার ছিল ফর্ম ফিল আপের ডেট। কতটা দৌড়াদৌড়ির ভিতর ছিল দিনটি আমার, সেটা একমাত্র আমিই জানি। পরে আমার বান্ধবীর ভাইয়ের সাথে বাবাই বেলুন পারতেছে, ওদের খুব দুষ্টুমি করতেছে। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, এই যে সাইকেলটা দেখছেন, এই সাইকেলটা আমার মেজো বোন আমার ছেলেকে গিফট করেছে জন্মদিন উপলক্ষে। কেমন লাগলো ভিডিও?